গোঘাটে এবার মার্জিনটা কত হবে এটা নিয়ে মানুষের মনে আলোচনা চলছে। এবারে বিজেপি তার প্রার্থী বদল করেছেন, প্রশান্ত দিগরকে প্রার্থী করেছেন। আগে ছিলেন বিশ্বনাথ কারক। 2021-এর নির্বাচনে বিশ্বনাথ কারক মাত্র 4000 ভোটের মার্জিনে জিতেছিলেন। সেই বিশ্বনাথ কারককে এবার বদলে দিয়েছে বিজেপি এবং তার বদলে তরুণ প্রার্থী নির্মল মাঝিকে নিয়ে এসছেন এবং নির্বাচনে দাঁড় করিয়েছেন। তার প্রচারের অংশগুলো আমি টুকরো টুকরো আপনাদের কাছে দেখাবো, কিন্তু আমি একটু প্রেক্ষাপটে চলে যাব। আমার নিজের মনে হয়েছে আমি বলছি তথ্যের ভিত্তিতে আমি যুক্তি দিয়ে আপনাদের কাছে বোঝাবো। 2016 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস মজুমদার জিতেছিলেন। সেখানে বিশ্বনাথ কারক হেরে গিয়েছিলেন 72,072 ভোট পেয়ে। প্রায় 30,000 ভোটের মার্জিনে বিশ্বনাথ কারক গোঘাটে হেরে গিয়েছেন 2016 সালে। সেই বিশ্বনাথ কারক 2021-এর নির্বাচনে এসে 1,02,227 ভোটে তুলে নিয়ে যান এবং 4,000 ভোটের মার্জিনে হারান সেখানকার যিনি প্রাক্তন বিধায়ক তখন মানস মজুমদারকে। 2021 সালের নির্বাচন। এবারে দুজনেই প্রার্থী বদল করে দিয়েছেন, অর্থাৎ বিজেপি প্রশান্ত দিগরকে এনেছেন বিশ্বনাথ কারকের বদলে, আর তৃণমূল কংগ্রেস গতবারের পরাজিত প্রার্থীকে আর নমিনেশন দেননি, দিয়েছেন নির্মল মাঝি বলে একজনকে। প্রশান্ত দিগর এবারে গতবার বিজেপি প্রার্থী এই গোঘাট আসনে 4,000-এর মার্জিনে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থীকে। এবারে কি রেজাল্ট হবে দেখুন। অ্যান্টি এস্টাবলিশমেন্ট, চোর মানে তৃণমূল, তৃণমূল মানে চোর। যে কোনো চোর পশ্চিমবঙ্গের মাটিতে থাকলে তিনি তৃণমূল হবেন না গ্যারেন্টেড, মানে তৃণমূল হবেন না নয়, এটা গ্যারেন্টেড, অর্থাৎ তৃণমূল হবেন তবে চোর। আবার কোনো তৃণমূলই, একদম নোটেড তৃণমূলই, তিনি চোর হবেন না, এটা হতে পারে না, গ্যারেন্টেড তিনি চোর হবেন। ফলত মানুষের মনে এই পারসেপশনটা গড়ে উঠেছে। অসংখ্য শিক্ষিত বেকার এই বাংলায় দীর্ঘশ্বাস ফেলছে, অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা প্রতারিত হচ্ছেন, অসংখ্য প্রাইভেট টিউশন করা সংসার দিনযাপন করা MSc MCom পাস ছেলেরা দিনযাপন করেছে। অ্যান্টি এস্টাবলিশমেন্ট সাংঘাতিকভাবে বোট জড়ো হয়েছে এবং তৃণমূল মানেই চোর, আর এই চোরকে বিদায় করতে হবে। এইটা হচ্ছে এই মুহূর্তে সারা গ্রাম বাংলার প্রত্যেকটা অঞ্চলে মানুষের মনে বাড়ি। আর তার উপর ইতিমধ্যে বিজেপি ঘোষণা করেছে যে বিজেপিকে আনলেই লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা হয়ে যাবে, উজালা গ্যাস পাবেন, আয়ুষ্মান ভারত পাবেন এবং অবশ্যই ভাতার উপর নির্ভর করতে হবে না, চাকরি, কর্মসংস্থান, শিল্প আনবো পশ্চিমবঙ্গে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে গোঘাটের মার্জিন আমার নিজের ধারণা এবারে নির্মল মাঝিকে প্রশান্ত দিগর অনেক বেশি ভোটের মার্জিনে নির্মল মাঝিকে হারাবেন। ফলত ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আজকে সরাসরি গ্রাউন্ড জিরোতে গোঘাটে নিয়ে যাব, যেখানে চুটিয়ে প্রচার করছেন প্রশান্ত দিগর, যিনি প্রচুর মার্জিন, কত মার্জিন কয়েকদিন বাদে আপনাদের কাছে রিপোর্ট রাখবো, সন্ময় স্পিক্সের নজর রাখবেন। গতবার বিজেপি এই আসনে 4,000 ভোটে জিতেছিল, এবার সংখ্যাটা অনেক 3 গুণ 4 গুণ মার্জিন হয়ে যাবে। গোঘাটে বিজেপি প্রার্থী জিতছেন গোঘাটে।
সামনে শোনো। বদ্ধ বলে